আমি অর্থমন্ত্রী সাইফুর রহমানের সম্বন্ধে আলোচনা করবো না, ব্যক্তিগত করবো না। মানে রাজনীতিবিদ সাইফুর রহমান এবং মানুষ সাইফুর রহমান সম্বন্ধে বলবো আর কি। আমার একটা এটা আমার স্মৃতিতে চিরকালই থাকবে। উনি সিরাজগঞ্জ যাবেন, তো আমারে বললো যে এইটুকু, এই সিরাজগঞ্জে যমুনা নদীতে আয়ের মাছ পাওয়া যায়নি, তেমন আয়ের মাছ পাওয়া যায়, তাহলে আমার তুমি আয়ের মাছের লেঙ্গুর খাওয়াই, তেমন হ্যাঁ খাওয়াবো, অসুবিধা নেই কিছু। তো উনি আমার সিরাজগঞ্জে আসছেন, তো আমার রাস্তাঘাট একটু ভাঙা ছিল, তা আমি ওই সিরাজগঞ্জে পেট্রোলকে বলছিলাম যে ভাঙ্গা রাস্তা দিয়ে ওনাকে নিয়ে এসো। তো ভাঙ্গা রাস্তা দিয়ে আসতে আসে আমার বাড়িতে নেমে বলতেছে যে কিতা রাস্তা, আমার খবর তো শেষ করে দিছো তুমি। তোমার স্যার এই আছে লেঙ্গুর আছে, লেঙ্গুর খাইন তাহলে ঠিক হয়ে যাবে। তোমার না আগে রাস্তা ঠিক করতে হবে। তো ওনার ওই আমার মনে হয় ছিল বোধহয়, দেখলাম ওই আমাদের এখন অ্যাডমিনিস্ট্রেটর আমাদের সিলেটের যে ও ছিল, তারপরে এই রোডের ইঞ্জিনিয়ারকে ব্যাটারে ডাকো। তো ওরা ডেকে নিয়ে আসছে, ডেকে নিয়ে আসার পরে কত টাকা লাগবে বলো তো রাস্তা ঠিক করতে। তো ইঞ্জিনিয়ারটা একটু বোকা ছিল আর কি, বলছে 2 কোটি টাকা লাগবে। ঠিক আছে তুমি পাইয়া যাবে। বাট ঢাকায় এসে প্রথমে ওই টাকাটা স্যাংশন করে গেছে। তো এইটা হলো যে সাইফুর রহমানের মানে ফিনান্স মিনিস্টার বাদে তার এইটা হলো তার চরিত্র ছিল আর কি। এইটাই আমার জীবনে সবসময় মনে থাকবে। আরেকটা জিনিস হলো যে বাংলাদেশের প্রথম থেকে এই সাইফুর রহমান সাহেব এবং মহিষ সাহেব পর্যন্ত যারা অর্থমন্ত্রী হয়েছে, এরা প্রত্যেকে আমার শ্বশুরের ছাত্র। নুরুল ইসলাম থেকে শুরু করে সবাই আমার শ্বশুরের ছাত্র। শোনো, আমার ওয়াইফকে সবাই চিনতো আমার ওয়াইফের নাম ধরেই, তুমি আমাকে জামাইনি এটা বলতো আর কি সবাই। সো মাচ ফর আয়ের মাছ না, আয়ের মাছ যে কত দূর যেতে পারে। বাট এটা ঠুকুর সাথে আমি অ্যাড করতেছি, হি ইউজ টু লাভ ফুড। হ্যাঁ আসের আমি আর উনি যখনই ফরেন ট্রাভেল করতাম, বিলিভ মি, আমার হচ্ছে এই তুমি কি খাইতে পারো, কি ইয়াং মানুষ খাইতে পারো না, অ্যান্ড হি কুড রিয়েলি ইট, আই ক্যান টেল ইউ। মানে প্রচুর খাওয়া দাওয়া করতে, প্রচুর খাওয়া দাওয়া করতে।